এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে সবাইকে নিয়ে ক্যালকাটা 64 এর বাইরে। এখন বাজে রাত্রি 10:45 সামথিং। তো আমরা সবাই ক্যাফেতে আমরা দেখা হয়ে গেছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, চিজ কেক পার্টি হলো। তো এবার আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিন আমি প্রচণ্ড স্ট্রেসে ছিলাম, কারণ কি হয়েছে আমি পরে বলছি, বাট ফাইনালি সবার সাথে দেখা হয়ে এখন আমার মুডটা অনেকটাই ভালো। তো চলো আমরা এখন যাচ্ছি কোথাও একটু, সিম্বাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে বাড়িতে এসে আমরা ডিনার করবো। চলো, তোমরা কেউ কিছু বলতে চাও? অনেকদিন চলো বাবা, অনেকদিন পর শ্রীকন্যাকে তোমরা দেখতে পাচ্ছ। ও নয়েজ পলিউশন। ভালো আছি, ও আমার কাছে 575 টাকা পায়। আর এর ব্যাপার আর এই তুই যে আমাকে মাছগুলোর পেমেন্টটা করেছিলি, ওটাই 575 টাকা। আমার ইউপিআই আজকের থেকে ঠিক হয়ে গেছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওর ব্যাপারটা কি, যদি মাছের যদি দুটো পিস হবে তো তাহলেও 575 টাকা দিয়ে দিত। ও জাস্ট এক পিস ঝোল দিয়ে খেয়েছে। চলো না, ঠিক আছে, আমাকে একটা বিজনেস গার্লের মতন লাগছে দেখতে এটা নিয়ে। হ্যাঁ, এই ও আলু চাইছে। আলুতে ঝাল, আলু রাত্রিরে খায় না কেউ। আলুতে ঝাল করে জানে যে ওখানে আলু আছে। ও হচ্ছে ওকে আমার মানে আমি পুরো প্রেগনেন্সি আমি ফুচকা খেয়েছি না, চুটুর পুটুর তো খেতাম, আমার পুরো প্রেগনেন্সি ওই টক জল খেয়েও হয়েছে। সেই জন্য ওর এটাতে অফকোর্স সব স্বাদ জানে নেই। ওরা। হ্যাঁ, দাদুদের মতো এই স্বাদটা খাচ্ছে অনেক না, পুরনো। বলছি সানি শেখাচ্ছিল কি করে ফুচকা খেতে হয়, দেখাও একটু বলো ওকে। না, আমি ওকে ও বাটি চেয়েছে, সেটা হ্যাঁ। বাটির মধ্যে ফুচকা দেওয়া হয়েছে, হ্যাঁ। শুকনো ফুচকা। তারপরে সেটা আমি ওকে বললাম যে নিয়ে একটা বাইট নাও এবার। হ্যাঁ। সেটাই দাদা বলছে আলু কোথায় আলু, তারপর সানি বলছে আস্তে আস্তে কামড়ে খাও, গলায় লাগিও না। যে দূর অলরেডি তখন একটা কামড় মারা হয়ে গেছে। হ্যাঁ দেখো মা, কার গাড়িতে ঢুকে কথা বলছে ও, কার গাড়িতে ঢুকেছে গো মা? কেউ এসছে, ভাল লাগছে না আমার ব্যাপারটা। কেসটা কি জানতে হবে, ভিডিওটাকে তুলে রাখি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এখানেও ঝমঝম হ্যাঁ, আর এখন আমরা এখানেও ঝমঝম আওয়াজ হচ্ছে। এই যে এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, এই সিজনে আমাদের ফার্স্ট ইলিশ মাছ নাকি মা? এই একটু পুষ্পা হয় দেখিয়ে দাও। গানটা করে দেখাও। এদিকে চলে গেল কেন গো? এমন পুষ্পা হয়ে গেল যে চলেই গেল। এখন জঙ্গলে গেল, কারণ পুষ্পা বিলংস টু দ্য জঙ্গল। কাট কাটতে গেছে চন্দন। আমি এখন বেরিয়ে যাবো। বাই বাই গাইস। আজকে তোমার ফান ডে। গাইস, আজকে তোমার ফান ডে। আজকে আমার ফান ডে টিউসডে। আজকে হ্যাঁ সঞ্জয় স্যারের বাড়িতে চিংড়ি মাছ আর মাটন ট্রিট আছে। চিংড়ি মাছের মালাইকারি। স্যারকে বললাম স্যার আমার তো অ্যালার্জি। স্যার বললো খেতে মাটন খাও। স্যার মাটনে সব ভালো ভালো খাবার উনি আগে সব বাজার করে এনেছিলেন। হ্যাঁ স্যার নিজে রান্না করতেও ভীষণ ভালোবাসেন আর ভালো রান্না করেন। ওনাদের বাড়ির রান্না দারুণ টেস্টি। আমি রান্না করি। হ্যাঁ স্যারও করেন। আসলে বাবা মার কাছে পুষ্পা যাবে। আচ্ছা এসো, আমরা আসল বাবা মা। এসো এসো। ঢ্যাং ঢ্যাং ঢ্যাং, ভালো করে হাঁটো সুন্দর করে। এ বেডা, ঘাটটা নিচু করো। খেতে দিলাম, স্নান করে এলাম, এই বসে তোমার চুলটা তো ভালোই ভিজে আছে। হ্যাঁ ভিজে আছে, শুকাবো। তোমার জন্য একটা ভালো জিনিস এসেছে, দেবো? কি গো? ইউজ করবে তো? হ্যাঁ দাঁড়াও, ওয়েট নাও। আগারো HD 1120 হেয়ার ড্রায়ার। বাহ, এটা খুব সুন্দর গুটিগুলো। হ্যাঁ এটা তো ভীষণ কাজে। দেখো, সুন্দর হলে তো হবে না, কার্যকারিতা দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সুন্দর তো তোমার মেয়েকেও দেখতে, তাই না? আমার মেয়ে সুন্দর, আমার মেয়ে কাজে। ওকে, আমি তো সেটা বলিনি, সেই প্রসঙ্গে যাচ্ছি না। বদলেছে আরম্ভ করেছে আমার সঙ্গে। না, জিনিসটা খুব ভালো, আমাকে বলো কিভাবে ইউজ করবো। আমার এটা হচ্ছে আগারো HD 1120 হেয়ার ড্রায়ার। মেন ইউনিটটা তো এখানে রয়েছেই, তার সঙ্গে 3খানা হেড রয়েছে। একটা কনসেন্ট্রেটেড নজল, একটা ডিফিউজার আর একটা কনসেন্ট্রেটেড নজল উইথ আ কোম। এটাতে কুল শট বাটন রয়েছে ফর স্টাইলিং, 2খানা স্পিডের সেটিং রয়েছে, 3টে হিট সেটিং রয়েছে আর হানিকম ইনলেট রয়েছে পিছন দিকে। এই যে সুইচটা দেখছো, এটা দিয়ে তোমরা হাওয়ার যে পাওয়ারটা সেটা বেশি বা কম করতে পারো। 3টে ঘাট আছে, 1 2 3। যখন চুল শোকাচ্ছ স্নান টান করার পর, আই উইল সাজেস্ট কি ঠান্ডা হাওয়া দিয়ে শোকাতে পারো, কিন্তু যদি কোনো হেয়ার স্টাইল করছো তখন একটু গরম হাওয়ার প্রয়োজন পড়ে।
আমি এটার আরেকটা হেড ইউজ করছি যেটা চুলটাকে একটা স্ট্রেট লুক দেবে। তো এই হেডটা যেটা দেখছো, এটা ছোট ছোট যে চুলগুলো থাকে আমাদের স্ক্যাল্পের ভেতরে, সেগুলোকে শুকোতে হেল্প করে। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, এই প্রোডাক্টটা তোমরা ওখান থেকে পারচেজ করতে পারো। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, সাবধানে যাবে, টাটা, দুগা দুগা। অ্যান্টনি অনেক ছোপ ছোপ আছে। চাবি দিয়ে দিয়েছিল, দোকানটা দেখে নাও। ওই ইয়েগুলো টাইলস ফাইলস গুলো। হ্যাঁ, তো একটু দেখে নাও। নিচে কিছু ইম্পর্টেন্ট পার্সেলের কাজ ছিল, সেগুলোই করছি। এখন বাজে দুপুর 3টে। আমি আবার ওপরে যাবো স্নান টান করে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসবো। ততক্ষণ এখানে শিবানী বসবে, আর প্রিয়া যাবে হচ্ছে পোস্ট অফিসে ডেলিভারি করতে। এই পার্সেলটা যেটা আছে এটা যাবে অস্ট্রেলিয়া, আর এটা যাবে পারমিতার কাছে ইউএসএতে। আর আরেকটা কোথায় আছে, আরেকটা শাড়ি কোথায় গেল? শাড়ি 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 আমি এগুলো রেডি করে রাখছি, ঠিক আছে? তুমি তাহলে দিয়ে চলে এসো। হ্যাঁ, ওটা দিয়ে চলে এসো। খড়গপুর পৌঁছে গেছি, রাস্তায় সাংঘাতিক জ্যাম ছিল। এখন 3:40 বাজে, বাড়ির থেকে বেরিয়েছি মোটামুটি ওই 12:30, প্রায় 3 ঘন্টা মতো লেগে গেল। আর এখন একটা ছোট্ট নেমন্তন্ন আছে, ওটা সেরে তারপরে ক্যাফেতে যাবো। আইআইটি টাটা গ্রাউন্ডের পাশ দিয়ে যাচ্ছি। ক্যাফেতে বেশিক্ষণ বসতে পারলাম না, নেমন্তন্নটা রক্ষা করতে হবে। 4:22 বাজে। এখান থেকে বেরিয়ে ক্যাফেতে যাবো। ক্যাফেতে প্রচুর কাজকর্ম রয়েছে। আজকে জানি না বাড়ি ফিরতে পারবো কিনা, হয়তো থেকে যেতে হতে পারে। রাজকুমার ওটাই ভয় পাচ্ছে। দেখি, আমার মনে হয় 10টা 10:30 অবধি থাকতে হবে। সেটা আমরা রাত্রির ওই 2-2:30 বাড়ি ফিরবো। এরকম আগেও হয়েছে, অনেক আগে, যখন চাকরি করতাম। 6টা বেজে গেল। যা খেয়েছি আর ডিনার করতে হবে না আজকে, কারণ 6টা বাজে। এখন কাজ করতে বসবো, দেখি কটা অবধি থাকতে পারি। এখন বাজে হচ্ছে রাত 9টা। আমরা মোটামুটি ওই আরেকটু কাজকর্ম বাকি আছে, 9:30 বেরিয়ে যাবো আশা করি। বাড়ি পৌঁছতে রাত্রি 2টো। স্নেহা বলছে যে থেকে যেতে, থাকার কোনো ইচ্ছে নেই। ছেলেকে ছেড়ে আজ অবধি আমি স্নেহা কোনোদিন থাকিনি। আমার মনে আছে আমার 2বার কোভিড হয়েছিল, সেবার শুধু উপরে ফ্লোরে শুয়েছিলাম। তো ওই জন্য ছেলেকে ছেড়ে থাকতে চাই না, বাড়ি ফিরে যেতে হবে। মাথায় এক গাদা চপচপ করে মা তেল লাগিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে সেই আদিবাসী তেল, যেটা ভাইরাল আদিবাসী তেল। আমি ভাবলাম আমার তো মাথায় চুল উঠবে কি উঠবে না আমি জানি না, একটা ভাইরাল তেল বেরিয়েছে, মাখিয়ে দেখি। তো অর্ডার করলাম, অর্ডার করে জানতে পারলাম যে প্রচুর ভুঁয়ো বেরিয়ে গেছে। মানে হ্যাঁ, যখন আদিবাসী তেলটা লঞ্চ করেছিল তখন ওরা একসাথে বন্ধু ছিল। তুলছি দাঁড়া। যখন আদিবাসী তেলটা নাকি লঞ্চ করেছিল তখন নাকি যারা খুলেছিল একসাথে তারা ফ্রেন্ড ছিল। যেই এটা ভাইরাল হয়ে গেছে, যা হয় আর কি, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, পয়সা যা করে আর কি, পয়সা মানুষের মাথা খারাপ করে দেয়। তো ওটাই আর কি, দিয়ে তোমার ওরা সব ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তারপরে দেখছি যেখানে প্রচুর সেলিব্রিটিস, প্রচুর ইনফ্লুয়েন্সারদের ডেকেছে, আর এক কড়াই করে জড়িবুটি নিয়ে এরম করে ঘুরছে। তো আমি ভাবলাম যখন এত কিছু করছে, আমি 2 বোতল, আমার তো আর কিছু হলো না, 2 বোতল আমি আনিয়ে দেখি হয় কি না। তারপরে প্রথমটা বললো নাকি আমার ঠিক না, দ্বিতীয়টা ঠিক। তো যাই হোক, এনেছি। যদি আমার চুল থেকে মাথায় যদি চুল দেখতে পাও তার মানে বুঝে যাচ্ছ। হ্যাঁ, এই দেখো, তৃষানের ছবি তুলতে বলেছে। কিছু বলো। আর আজকে গেছে করোনা। ও আটকে গেছে করোনা, ভাবো। তুমি আটকেও না, দিকে এসো। টিকু কই? টিকু, সিম্বা টিকু কই বাবা? টিকু কই বাবা? আমি আজকে যাইনি। না, ও আটকে যায়নি। টিকু কই বলে দাও একটু একটু। মো বাড়িতে গেছে। মৌ বাড়িতে গেছে। ও টিকু মৌ বাড়িতে গেছে। টিকু মৌ বাড়িতে গেছে। পড়াশোনা হয়েছে একটু? হ্যাঁ, ড্রয়িং করেছে, ড্রয়িং করেছে। সুন্দর। গুই 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 গুই। হ্যাঁ বাবা, গুই গুই এসো। গুই গুই। এলে টিয়া দিদি বাবুলি। আরে বাহ, পাখি। পাখি? ওর এখন নতুন বিয়ে হয়েছে নাকি বিবিকে। তুমি কাকে বিয়ে করবে? বিবিকে বিয়ে করবে বলেছিলে না? তাহলে বিয়ে করে নাও, এসো আগে বিয়ে করে নাও। কি করে বিয়ে করবে দেখাও আমাকে। এই যে জলপরীর গল্পগুলো হয় সেখানে বোধহয় বিয়ে শুনেছে, এখন বলছে বিবিকে বিয়ে করবে। হ্যাঁ, জন্যই বলছি দেখো, আদিবাসী তেলটা মাখতে হবে আর নাচতে হবে, ঝিঙ্গালাল্লা ঝিঙ্গালাল্লা।
আর এই দেখো সব ডাইনোসর লাগিয়েছে। আজকে একটা ছোট্ট বাচ্চা এসেছিল, তোর মা আর বাবা এসেছিল, বলছে যে সিম্বা যেরকম ঘরে রং করে ও রং করেছে, তো ও পরিষ্কার যখন করেছে তখন ও খুব ইন্সপায়ার্ড হয়েছে, করে নিয়ে পরিষ্কার করেছে। হ্যাঁ এটা দেখো, মাকে দেখাও বাবু, ওটা দেখি। পড়তে হবে। ওর আগের দুধটা খেলে ওর একটু শরীর খারাপ করছিল, তাই মা বললো দুধটা চেঞ্জ করতে। বাচ্চা তো একটা কিছু একটুখানি, ডাক্তার বলছে দুধই না খেতে, না কিন্তু সে জানি, কিন্তু তার পরিবার ও একটু গরম গরম না খেলে একটু কষ্ট হয়, বিকালবেলা ঘুম থেকে উঠে না একটু দুধ মতন চায়, একটু কিছু খেতে চায় আর গরুর দুধ ওর ইয়ে করে না। দেখি বাবা ওটা একটু পড়ি, দেখি কি লেখা আছে, কতটা বাবা, কি লেখা কত আছে চামচ জানো? ইউজ করা যায়। আর আমি তো দোকান থেকে উপরে এলাম, এসে তারপরে এখন একটু মায়ের সাথে বসে গল্প করছি, হাসাহাসি করছি। আর টিকলু বেরিয়ে গেছে খড়গপুর থেকে, ও আর রাজকুমার আসছে, আস্তে আস্তে অনেকটাই বাজবে, এখন তো 10:30 বাজছে। তো একটা খুব বিশেষ খবর আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার, এইরকমই হচ্ছে আমার মনে, এক্স্যাক্টলি এইরকমই টাকা 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 আমার হচ্ছে মনে। তো টিকলু আসুক, তারপরে তোমাদের সেটা জানাবো। আর একটা সময় বাড়ি ফিরেছি, তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে আমাদের 3টে বাজে গেছে, 3:15। তো যাই হোক, কালকে রাত্রিবেলার ব্লগটা আমাদের শেষ করা হয়নি, তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট খবর শেয়ার করার ছিল। আজ 3 মাস ধরে আমরা ওয়েট করছিলাম যে কখন তোমাদের সাথে এই নিউজটা আমরা শেয়ার করবো। ইয়েস, আমরা 3 থেকে 4 হতে চলেছি, মানে হচ্ছে যে আমাদের ক্যালকাটা 64 3 থেকে 4 হতে চলেছে। অ্যান্ড আমাদের ক্যালকাটা 64 চতুর্থ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, পুজোর আগেই আমরা লঞ্চ করব। এবং ক্যালকাটা 64 এই মুহূর্তে আছে আমাদের সল্টলেকে, যোধপুর পার্কে এবং খড়গপুর আইআইটিতে। আর নেক্সট যেই ক্যালকাটা 64টা আসতে চলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য একটা স্টেটে। এবং সেটা এক্ষুনি আমরা কিছু শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদেরও কিছু জায়গায় আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। ওটাও আমরা হয়তো 1 মাসের মধ্যে ওটা আমরা ডেফিনেটলি শেয়ার করব, এবং কোথায় হচ্ছে সেই জায়গাটাতেও আমরা যাব। আমরা 15th অগস্টে শেয়ার করব। হ্যাঁ, 15th অগস্টে শেয়ার করব, এবং ততদিন আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, আর ওই জায়গাটাতে যেখানে হচ্ছে সেখানে গিয়ে তোমাদের জায়গাটাও রিভিল করব যে কোথায় হচ্ছে। তো আমরা ভীষণ 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 এক্সাইটেড। আমাকে অনেকদিন আগে আমার বোন চিনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামুন্তিদি তোমার আলটিমেট গোল কি, মানে কি এর পরে কি, লাইক তুমি কোথায় গিয়ে থামতে চাও। তখন আমি বলেছিলাম যে আমার একটাই ইচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখনই অন্য কোনো দেশে বা অন্য কোনো স্টেটে যাব, প্লেনে করেই হোক বা ট্রেনে করেই হোক, পৌঁছে ওখানে ট্যাক্সিতে বসে বলবো ক্যালকাটা 64, আর যিনি চালাবেন ড্রাইভার উনি আমার দিকে আমার পিছন ঘুরে তাকিয়ে বলবে কোনটা। তো এইটা হচ্ছে আমার আলটিমেট গোল। আমি যদি পূরণ করতে পারি ডেফিনেটলি সিম্বা বাবুলি করবে, তারপরে আবার সিম্বা আমাদের নাতি নাতনিরা ডেফিনেটলি করবে, তাই না? এটা আমাদের ইচ্ছা, যতটা আমরা পারছি ডেফিনেটলি আমাদের লাইফে যতটা পারবো আমরা করব। বাকি তো আমাদের পরে আমাদের ছানাগুলো আছে, তারপরে তাদের ছানারা আসবে। তো এই হচ্ছে আমাদের ইচ্ছা। এবং এই পথ চলাতে লাস্ট 5 বছর ধরে আমরা ব্লগ করছি, এবং লাস্ট 8 বছর ধরে আমাদের ক্যাফে আছে, এবং এই লাস্ট 5 ইয়ার্সে তোমাদেরও প্রচুর সাপোর্ট আমরা পেয়েছি। হ্যাঁ, এবং অনেক অবদান আছে। এই জন্য এই খবরটা আমাদের আরেকটু পরে দেওয়ার ছিল, কিন্তু আমি থাকতে পারলাম না, যে না এটা আমাদের শেয়ার করতেই হবে। এবং তোমরা যেরকম আমাদের সবসময় ভালোবেসেছো, সবসময় আশীর্বাদ করেছো, সেরকম করো, আশীর্বাদের হাতটা মাথায় রেখো। অ্যান্ড এটাই ছিল বড় খবর। দেখা হচ্ছে, এবং আমরা এরপরে যখন ওই জায়গাটাতে যাব, ওখানে গিয়ে ওখান থেকে আমরা জায়গাটা রিভিল করব এবং অ্যানাউন্স করব যে এক্স্যাক্টলি মোটামুটি কবে আমরা খুলতে চলেছি। মানে ফর শিওর পুজোর আগে তো হবেই, কিন্তু ডেটটা আমরা বলে দেবো একদম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। লাভ ইউ অল অ্যান্ড ল্যাভেন্ডার, ক্যালকাটা 64 চতুর্থ। বাই বাই।